আমার বিষয়টা ফিতনা নেওয়ার উদ্দেশ্য না, সহি আকীদা গ্রহণ করার জন্য আমি কথাগুলো বলছি। আমি যখন কামেল পাস করি দাওরা হাদিস নিয়ে, দারুল কামিল আলিয়া মাদ্রাসা ভোলা, তখন আমরা ছোটকাল থেকে দেখতাম যে ২৭ তারিখ, রমজানের ২৭ তারিখে শবে কদর অনুষ্ঠিত হতো। তখন পড়ালেখা করতাম, পরীক্ষা দিতাম, একটা দাম্পত্য জীবন হবে, একটা জীবন সামনে আছে, অত কিছু অনুভব তখন হতো না। আচ্ছা, তখন এভাবে ২৭ তারিখ আমরা দেখছি, আমার বাপ দাদা এই ১৪ গোষ্ঠী থেকে আরম্ভ করে দেখে আসছি যে ২৭ তারিখ ২৭শে রমজান, শবে কদর, লাইলাতুল কদরের নামাজ পড়তাম। এখন হঠাৎ ওই হাদিসগুলা আবার যখন রেফারিং করছি, এখন পড়া ধরছি, তখন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রমজানের শেষ দশক লাইলাতুল কদর তালাশ করো। তখন আমি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা, হুজুর এটা কেমন হাদিস, আর আমরা কইরা আনলাম কি? তখন হুজুর বলতেছে, আসলে এগুলো আমাদের আগে জানা ছিল না, এখন যেহেতু জানতেছি, এখন আমরা মসজিদে বইলা দিতেছি যে ২১শে রমজান, অর্থাৎ রমজানের বাকি শেষ দশক, মানে ২০শে রমজান থেকে ৩০শে রমজান পর্যন্ত প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদর হতে পারে ইনশাআল্লাহ। এরপরে আমরা মুসল্লিদেরকে বলছি যে তারা যেন বিশেষ করে শেষ দশক যদি পূর্ণাঙ্গ ইবাদত করতে নাও পারে, তাহলে এটা কিন্তু হুজুরের মন্তব্য, তাহলে ২১শে রমজান, ২৩শে রমজান, ২৫শে রমজান, ২৭শে রমজান, ২৯শে রমজান, এই কয়দিন নফল নামাজ বেশি বেশি করে পড়বে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এবং আল্লাহ পাক, আল্লাহ রাসূল যেই দোয়াখানা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে দোয়া এবং আরও মানসুকরণ দোয়া আছে, এগুলো পড়ার জন্য। তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর তাহলে আপনি ২১ তারিখে মাইক দিয়ে কাউকে ডাকলেন না, ২৩ তারিখেও কাউকে মাইক দিয়ে ডাকলেন না, ২৫ তারিখেও কাউকে মাইক দিয়ে ডাকলেন না শবে কদরের নামাজ, নফল ইবাদত, কিয়ামুল লাইল দীর্ঘক্ষণ করার জন্য, ২৯ তারিখেও ডাকলেন না, কিন্তু ২৭ তারিখ সুন্দর করে মাইক দিয়ে বলতেছেন, মুসলিম আইনে কেরাম, আজ পবিত্র লাইলাতুল কদর, শবে কদরের রাত, সবাই মসজিদে চলে আসুন। এটা আপনি কোথায় থেকে বলছেন যে ২৭ তারিখে আজকে লাইলাতুল কদর? ঘটনাটা কি? হুজুরের কোনো মুখের শব্দ না। তা আমি বলবো ভাই, আমি ফিতনার উদ্দেশ্য নয়, আমরা যার যার স্থান থেকে আমরা সচেতন হয়ে যাই, আমরা সহি হাদিস অনুসরণ করব, পবিত্র কোরআনকে অনুসরণ করব, সে অনুযায়ী আমল করব, এবং শুধু ২৭ তারিখেই কিয়ামুল লাইল আমরা করব না, লাইলাতুল কদর উদযাপন করব না, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই বেজোর ৫ দিন আমরা লাইলাতুল কদর অর্থাৎ নফল নামাজ, কিয়ামুল লাইল, দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করব। এছাড়া রমজানের শেষ দশক প্রত্যেক রাত্রটাকেই লাইলাতুল কদরের মতো এরকম গুরুত্ব দিয়ে আমরা কি করব? পালন করব ইনশাআল্লাহ, কিয়ামুল লাইল করব এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ব। আমার ভিডিওটি সবার মাঝখানে এখন শেয়ার করে দেন। আর একটা কথা হচ্ছে এটুকুই, এই আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলমানকে শিরিক, বেদাত, কুফরি এবং গীবত নামক খারাপ এই কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন মৃত্যুর সময় এই কথাগুলো বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।